আমি খুশি আছি হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো মনে করেন যে আজকে একটা প্রবাসী কাকার গল্প শুনবো আমরা। তো মনে করেন সে 5টা বছর বিদেশ ছিল, তো আজ সে দেশে আইছে, তো আজ তার কিচ্ছু নাই, একদম নিঃস্ব। তো মনে করেন যে এখন তার বাসায় আমরা যাইতেছি, তো আপনাদের সরাসরি তার মুখ থেকে সব কিছু শোনাবো। আপনারা আমাদের পাশেই থাকুন, চলেন আসেন। তো বাসা তো আমি সঠিক চিনি না, কারণ আমি এখানে কখনো আসি নাই, ঠিক আছে? তো আপনারা আমার পাশে থাকেন, দেখি ওই দোকানে একটা ভাই বসে আছে, তো আমি জিজ্ঞেস করি সে চেনে নাকি। আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাদের একটা কথা জিজ্ঞেস করতাম আর কি। এই আপনাদের এখানে মানে একটা কাকা মানে 5টা বছর বিদেশ ছিল, তো বিদেশ থেকে আসার পরে সে একদম নিঃস্ব। তার কাছে এখন মনে করেন যে থাকা খাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, সে তো ভিতরে থাকে। চেনেন আপনি? হ্যাঁ, চিনি। একটু নিয়ে যেতে পারবেন আমাকে? হ্যাঁ, আসেন। আসেন, একটু চলেন। সে ভিতরে থাকে, আসেন। তো গাইস আমাদের পাশে থাকেন, আসেন। এদিক দিয়ে? হ্যাঁ, এই রাস্তা, আসেন। তো আজকে তার মুখে সরাসরি আমরা শুনবো গাইস। আমি অনেক শুনেছি তার কথা। তো প্রায় 7-8 দিন আগে থেকে আমি মানে এই বিষয় নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে আসলাম। আমার হাতে সময় থাকে না, মানে অনেক ব্যস্ত থাকি, তো আপনার সবাই আমার সামনে আসেন। কাকা তো বেশিরভাগ এখানে বসে থাকে। ঠিক আছে ভাইজান, এটা হলো কাকার বাসা। এই যে পাশে কাকা কোথাও এখানে ছিল। এই যে কাকাটা, এই কাকাটা, এই হ্যাঁ, এই যে কাকাটা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো রাখছে আল্লাহ পাক। তো আপনার বিষয়ে আমরা কিছু শুনলাম, আপনি নাকি বিদেশ ছিলেন, অনেকদিন ছিলেন, তো আজকে নাকি আপনি একদম নিঃস্বহারা, একদম কিচ্ছু নাই আপনার কাছে। তো এই কথাটা কি সত্যি? জি সত্যি। তো কেমন করে হইলো এগুলা, কিভাবে হইছে, আপনি একটু আমাদের দর্শককে জানাই দেন। তারাও অনেকদিন ধরে মানে আমাকে বলতেছে মানে নিত্য নতুন ভিডিও দিতে, তো আপনার মুখ থেকে সরাসরি তারা শুনতে চায়। এটা তো বলার মতো কিছু নাই। আমার পরিবারই প্রতারক করে আমার পথের ফকির বানায়। তো কিভাবে বলার মতো ভাষা নাই আর। তো কিভাবে কিভাবে যে আপনি- আপনাকে বলি বিষয়, পারিবারিক বিষয় বলতেও লজ্জা করে। এখন বলেন, এখন মনে করেন যে এই ভিডিওটা যখন তুলে ধরবো আমরা, তো হাজারি প্রবাসী আরো মানে মানুষ আছে, তো তারা সচেতন হয়ে যাবে, তো তারাও একটু বুঝবে আপনার ভিডিওটা দেখে, মানে তারাও অনেক জ্ঞান অর্জন করবে আপনার দেখে। তো আপনি একটু বলেন দর্শকরা। কি আমি অনেক কষ্ট করে বিদেশ গেছি, ঋণ করে বই আমার একটু কাছে। আত্মীয় স্বজনের থেকে কর্জদার করে ঋণ করে আমি বিদেশ চলে গেছিলাম। আমার কিস্তিও ছিল, কিস্তির উপরে লোন নিয়ে বিদেশ গেছিলাম। যাওয়ার পরে আমি 5টা বছর বিদেশ ছিলাম। থাকার পরে আমার তো ওই সময় আমার বয়স কম ছিল, ভোটার আইডি কার্ড ছিল না, আমি দেশে অ্যাকাউন্টে করে যেতে পারি না। পরে আমার মা বাবার নামে অ্যাকাউন্ট ছিল, তাদের ওখানে টাকা পয়সা পাঠাইছি, অনেক পরিশ্রম করছে আমি। আমার বিদেশ ছিলাম প্রায় 5 বছর। ওই এক দালালের মাধ্যমে গেছিলাম, 3 মাসের ভিসা বলছে, ভিসা লাগাই দিব, পরে আর লাগাই না। আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ওখানে আমি অনেক পলায় পলায় কাজ করছি। মানে আজকে হয়তো 2 মাস এখানে কাজ করছি, 2 মাস ওখানে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, অনেক পরিশ্রম করছি। পরে দেশে আসলাম 5 বছর পরে। আইসে দেখি যে সব কিছু আমার ভাই, আমার মা বাবার থেকে যেমনি হই, মানে ভালোবাসা দিয়া হয়ে গুলা বালায় যেমনি সব কিছু নিয়ে গেছে। আজ আমি কত ফকির, আমার আর কিচ্ছু নাই। আমি দেখেন এই যে দিন মজুরের সাথে আমি ওই বিল্ডিংয়ের কাজ করি। তো আপনি এখন বলতে গেলে আপনার একদম কিচ্ছু নাই, কিচ্ছু একদম না, আমার নিঃস্বহারা। কিছু না। আসেন, আমার বিশ্বাস না হলে এলাকায় আরো লোকজন আছে, ভাই বেরাদার আছে, জিজ্ঞাসা করতে পারেন। আমার রুমেও নিয়ে যেতে পারে, আমার রুমেই পাশে। চলেন একটু আপনার বাড়িটা একটু দেখে আসি। চলেন। আপনি এখন বর্তমানে থাকেন কোথায়? আসেন। তো গাইস আপনারা শুনতে পাইলেন, তো এখন তার বাসায় যাবো, আসেন আপনারা আমার সাথে। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি শুধু বাসায় প্রবাস। আমার পাশে থাকেন। আমাদের আলোচনা হলো যেখানে আমরা চুলা রান্না করি,
এখানে পাখি আছে, কারেন্ট একটা পেমেন্ট ছাড়া কিছুই নেই। এখানে এখন বর্তমানে আপনি থাকেন এখানে, এটাই আপনার বাসা। জি ও, তো আপনার মানে পুরোপুরি ভাবে মানে ঠকানো হয়েছে, আবার জি, জি, আপনার জি। আপন লোকজনই আপনারা ঠকাইছে আর কি। একদম নিঃস্ব। তো গাইস আপনারা সবাই দেখলেন, সে এত কষ্ট করার পরে যাদের জন্য কষ্ট করলো তারাই তাকে নিঃস্ব করে দিছে। তো তাও দোয়া আপনারা করি, আমি দোয়া করি তারা অনেক ভালো থাকুক। ইনশাল্লাহ আমার পাশে আল্লাহ আছে, আমি দিন কাজ করে দিন খাই, আমার পাশে আল্লাহ আছে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটুকুই বলার, আপনাদের কাছে আর বলার মতো কিছু না, আমি অনেক ক্ষতিগ্রস্ত। তো আপনারা সবাই দেখলেন কাকা কতটা ভালো মানুষ, সেজন্য কাকার আজ এই অবস্থা। ঠিক আছে, কাকা যদি একটু ইয়া হইতো, আর কাকার সব মানে যা কিছু দেখতেছেন কাকার এখন সংসার এইটাই। তো দেখা যাক, কাকা খাওয়ার তো কিছুই নাই। খাওয়া দাওয়া শেষ, আমি কাজে ছিলাম, ওই কাজের থেকে এসে রান্না করবো, আবার সকালে খাইয়ে গেছি। ও, কাজ শেষ হলে আবার ওই দুপুরে ওখানেই খাইতে যাই যেখানে কাজ করি, রাত্রে এসে আবার রান্না করবো। তো কাকার জীবন আমি কাহিনী নিজে রান্না বলবো। করে খাই। ও, এখন বিয়ে শাদী করেন না, নাই? না, না। তো কাকার জীবনের কষ্টের শেষ নাই। তো আমরা যতটুকু দেখলাম আর বুঝলাম, তো আপনারা সবাই এই ভিডিওটা দেখে সচেতন হয়ে যাবেন, আর যেই বিদেশ যান অন্তত নিজের কিছু করে রাখবেন, কারণ নিজের আপনজনই এখন টাকার জন্য পিছু টান দেয়। ঠিক আছে, তো কাকাকে তো আমরা ওইভাবে তো কিছু করতে পারবো না। ঠিক আছে, তো আইছিলাম তো এখানে ঘোরার উদ্দেশ্যে একটা ভিডিও মানে করলাম আর কি আপনাদের উদ্দেশ্যে। তো কাকা এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে আপনি দিয়ে কিছু না, দিন। আমি অনেক ভালো আছি, দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন, ভিডিও করেন, আপনারা অনেক বড় হন, দোয়া করি। আমার টাকা পয়সা লাগবে না, আপনারা শুধু দোয়া করেন। আমি দোয়া তো আল্লাহ পাকের আপনাদের- দোয়ায় অনেক ভালো আছি। এটা আপনার আমি খুশি হয়ে দিলাম, আপনি কিছু কিনে খাবেন, এটা আপনার আমি খুশি হয়ে দিলাম, রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এদের ভালো রাখুক, দোয়া করি। তো আপনারা সবাই দেখলেন। তো কাকা আমার ভিডিওর উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ আপনারা বিদেশে যেই যান, আপনারা নিজের অ্যাকাউন্টে টাকাগুলো রাখবেন, কাউকে বিশ্বাস করবেন না, বউ হোক, মা বাবা হোক, ভাই হোক, নিজের অ্যাকাউন্টে রাখেন, এটা আপনাদের ভালো হবে, দোয়া করি ইনশাল্লাহ। ভিডিওটা কাউকে like, বিশ্বাস করবেন না, এবং কি ভিডিও লাইক, সাবস্ক্রাইব, Comment, share. কমেন্ট, শেয়ার করবেন। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। মানে যত খুব পারছি আমি লাইভে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। তো এরকম ভিডিও পাইতে আমাদের পাশেই থাকুন, আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। নিত্য নতুন এভাবে আমি আপনাদের ভিডিও দিব। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাইতে উৎসাহ করে।